দেখেন, দেশ তো আসলে খুব বিপদের মধ্যে আছে, জনগণও বিপদের মধ্যে আছে। তবে প্রধান উপদেষ্টা যে অফারটি দিয়েছে, এখানে কাউকে পুরোপুরি কারো দাবি কিন্তু তিনি মানেন নাই। কিন্তু আমার মনে হয় দেশ যে জায়গায় আছে, নির্বাচনের ভিতরে যাওয়া উচিত, এখানে মানা উচিত। এবং এখানে সংসদ যখন হবে, সংসদের ভিতরে বাকিটা সমাধান করা উচিত। এটা তো অভ্যুত্থানের শক্তি। কারণ হচ্ছে, আমি যেটা আগেও বলেছি, রনিবার সাথে কথা বলেছি, ধরেন আজকে 17 তারিখ রায় হবে শেখ হাসিনা সহ কয়েকজন মানবতা বিরোধী। তারপরে যে আজকে যে দৃশ্য দেখলাম সারা দেশে, কম বেশি যে দৃশ্য দেখেছি, তাতে করে ইলেকশনে অভ্যুত্থানের শক্তি যদি এক না হয়, তাহলে কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। কারণ 42,000-4,000-এর উপরে সেন্টার, এখন 2টা আনসার, 2টা পুলিশ দিলেন, এখন বাক্স তুলে নিয়ে ধান খেতে চলে গেল, পাট খেতে চলে গেল, কি মানে নির্বাচন হবে? তো এই জন্যে আমি বলছি যে অভ্যুত্থানের শক্তিগুলো দেশটাকে সঠিক জায়গায়, অর্থাৎ গণতন্ত্রে উত্তরণের জন্যে আপনার ঐক্যবদ্ধ একমত হওয়া উচিত। যেখানে আসছে, এখানে আমি মনে করি সবারই সহনীয় জায়গায় আছে। আমার কাছে মনে হয়েছে একটা নির্বাচনে যাওয়ার জন্য, ধরেন জামাতে ইসলাম পিআর সিস্টেম চেয়েছে, নিম্নকক্ষে পিআর অনুযায়ী যত % ভোট পাবে সেই % উচ্চকক্ষে যাবে, এবং উচ্চকক্ষে মেজরিটির ভিত্তিতে নিম্নকক্ষের আইনের এগুলো অ্যাপ্রুভাল দিবে। তো এটা তো ঠিকই আছে। আর 4টে যে বলা হয়েছে যে গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে, এটা তো এনসিপি প্রথমেই দাবি করেছিল। সেখানে একসাথে হলে সমস্যা তো নাই, কারণ আগে গণভোট দিলে বৈধতার প্রশ্ন ছিল, অমুক ছিল, তমুক ছিল। এখন যেটা আছে, ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়, এটা অ্যাপিলেট ডিভিশন অ্যাকসেপ্ট করেছে, এবং এটা শুনানি হবে। শুনানি হলে আমার ধারণা, এই যে আপনার গণভোটের যে আইনি বিধিবিধান, অর্থাৎ সংবিধানে নাই, সেটা যুক্ত হয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার এসে যাবে, আমার ধারণা এসে যাবে। সরকার পার্সু করলে আমার মনে হয় এইসব সংকটগুলো এর ভিতরে কেটে যাবে, আইনি বিধানগুলো। জনগণের ভিতর থেকে মানে একটা বিষয়ের ব্যাপারে আর্জ আসতে হবে, বিকাশ। বাংলাদেশে 54 বছর স্বাধীন হয়েছে। আপনার বৈষম্যের, পাকিস্তানি শোষণ করে বৈষম্যের বিরুদ্ধে এবং মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে, অর্থাৎ গণতন্ত্রের জন্য জীবন দিয়ে স্বাধীনতা হয়েছে। রাজনীতি তো পিছিয়ে গেছে, বিকাশ তো হচ্ছে না। আপনাকে এই জন্যে এনসিপি ঘাড়ে ধরতেছে। আমরা তো বলি যে এই আপনি যেটা করেন, জনগণের বিকাশ তো হচ্ছে না। জনগণ তো রাজনৈতিক দলের জিম্মি হয়ে আছে, সুতরাং এটা হচ্ছে না। তারপর বলছেন যে ধরেন লোয়ার হাউসের যে পিআর সিস্টেম, এবারে কিন্তু আরপিওতে করা হয়েছে যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন হবে। ওখানে কিন্তু অনেক ছোট দল ঝরে পড়বে। আলটিমেটলি দেখা যাবে যে বড় কয়েকটা দল কিছু ভোট পাবে এবং সংসদে আসবে, আমার ধারণা। দ্বিতীয়টা হলে ধরেন আরেকটা জিনিস কিন্তু আছে, যেটা মোস্ট আমার কাছে খুবই আপত্তিজনক। এই যে গণভোটে যে সংস্কার যদি ইয়েস হয়, তাহলে নির্বাচিত সংসদের একটা কমিটি এটা স্ক্রুটিনি করে সংস্কার প্রস্তাব দিবে। কেন? সংসদের উপর তো কোনো আইন নাই, সংসদের উপরে তো কোনো বিষয় নাই। এখানে সংসদ ডিসাইড করবে যে কোনো সংস্কারের কোনো একটা কমিটি করে করবে কিনা, এটা চাপিয়ে দিবে কেন? সংসদের কমিটি অর্থে সেখানে বুঝাইতে চাইছে, সেখানে কমিটি করতে গেলে অমকের প্রতিনিধি, তমকের প্রতিনিধি, এটা নিয়ে একটা ঝগড়া লাগতে পারে। সুতরাং আমার মনে হয় এই কমিটি থাকা উচিত না। দ্বিতীয়টা ফাঁকা রয়েছে, ধরেন এই যে জুলাই সনদে যারা যে জায়গায় এগ্রি করেছে, যারা এগ্রি করেছে যা সেটাই বাস্তবায়ন করবে। এখন নোট অফ ডিসেন্ট যারা দিছে, তারা নোট অফ ডিসেন্ট নাকচ করে দিবে। যারা এগ্রি করছে সেটা যদি ভোট যাদের সংসদে বেশি আসন হয় তাদের পাশ করবে, না হলে নো হয়ে যাবে। কারণ এখানে তো বলা আছে পরিষ্কার, জুলাই সনদে 4টের ভিতরে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। তো ধরেন নোট অফ ডিসেন্ট আমার 4টে দিছে, তাহলে আমরা যেটা কল্পনা করতেছি যে সংসদ আইন পাশ করবে, আইন মেজরিটি সিম্পল হোক আর মেজরিটির বেসিসে উচ্চকক্ষ এটা পাশ করবে, আর
স্থানীয় সরকার হবে ডেভেলপমেন্টের মূল দায়িত্ব, আর শুধু সংসদ আইন পাস করবে। তখন তো জামাত তো নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে, অর্থাৎ আপনি তো এটা করতে পারতেছেন না। মানে সংসদকে তাহলে কি আবার সে আগের জায়গায় ফেরত দিতে চান? এটা তো একটা প্রশ্ন। দ্বিতীয়টা আছে, ধরেন এই যে বিচার বিভাগ, আপনার মাজদার হোসেন মামলার রায়ের থেকে শুরু করে বিচার বিভাগ আলাদা করার কথা, এটা দাবি, সবার দাবি, রাজনৈতিক দলগুলোরও দাবি। হ্যাঁ, বিচার বিভাগের ওনারা যদি চায়, নোট অফ ডিসেন্ট দিয়ে দিচ্ছে স্বাধীনতা, তাহলে লাভটা হলো কি? এই যে মূল জায়গা ধরে বসে আছে, একদম মূল জায়গা, এই দুটো যদি অফ হয়ে যায় তাহলে তো সরকারি ব্যবস্থাই। আরেকটি প্রশ্ন এখানে, যে স্বাক্ষরিত অলরেডি সাইন্ড যে জুলাই চার্টারটা আছে, সেটার কি হবে তাহলে? না, সেটা তো এখানে বলে হলো, এই যে 4 নম্বর আছে, 4 নম্বরে তো হানা, 4টে প্রপোজাল তো হানা, যেমন সংসদ। না, এটার সাথে কিছু জায়গাতে কনফ্লিক্ট করছে, কারণ এখানে যে প্রশ্নগুলো আছে সেখানে তো নোট অফ ডিসেন্ট ছাড়া প্রশ্নগুলো যাচ্ছে, কিন্তু জুলাই চার্টারে তো নোট অফ ডিসেন্ট আছে, তাহলে কোনটা টিকবে? নোট অফ ডিসেন্ট ধরেন এই গণভোটে নাই, কিন্তু এখানে এই যে 4 নম্বরে লিখে দিছে না, গণভোট হবে কিসের উপরে? এই যে ওই যে প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। প্রতিশ্রুতি হচ্ছে এটা আমার নো, সেটা বাস্তবায়ন হবে।